হঠাৎ করে একটি বাঘ শপিং মলে ঢুকে পড়ে। সবাই নিজের জীবন রক্ষা করতে দৌড়াতে শুরু করে। সেই সময়ে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। লিফটে একটি মহিলা তার শিশুকে নিয়ে ভয়ে কাঁপছে। বাঘ কিছুই করতে চায়নি, শুধু শিশুটি দেখছে। শিশুটি বাঘের দিকে হাত বাড়ায় আর বাঘও তার দিকে হাত বাড়ায়, কিন্তু নির্দোষ বাঘ শিশুকে কোনো ক্ষতি করে না। যখন লিফটের দরজা খুলে যায়, বাঘ বিল্ডিং এর ছাদে পৌঁছায়। তখন বাঘকে ধরতে পুলিশ আসে। বাঘ পুলিশের থেকে বাঁচার চেষ্টায় এক বিজ্ঞাপন বোর্ডে আটকে যায়। নিচে দাঁড়ানো সবাই বাঘকে আটকে দেখে অবাক হয়ে যায়। বাঘ ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারছে না। কিছুক্ষণ পরে বাঘ কোনোভাবে বোর্ডের ওপর চড়তে সক্ষম হয়। সামনে মৃত্যু, পেছনে খাড়ি। বাঘের কাছে কোনো মুক্তির পথ নেই। তখন একটি উড়ন্ত হট এয়ার ব্যালুন আসে, যার মধ্যে বাঘের মালিক ছিলেন। মালিক বাঘকে শান্তভাবে দাঁড়াতে বলে। ব্যালুনটি এত বড় ছিল যে মালিক সরাসরি বাঘের কাছে যেতে পারছিল না। ব্যালুনের একজন ব্যক্তি একটি দড়ি নিয়ে বাঘের দিকে লাফ দেয়। নিচে দাঁড়ানো লোকেরা তার সাহস দেখে মুগ্ধ হয়। তখন নির্দোষ বাঘ আবার বোর্ডে ঝুলে পড়ে। বাঘ মৃত্যুর খুব কাছাকাছি আসে। ব্যক্তি দড়ি বাঁধে এবং মালিককে বলে বাঘকে জাম্প করাতে। এরপর মালিক বাঘের জন্য একটি লোর গায়, যা বাঘকে তার শৈশবে শুনতে শুনতে সাহস যোগায়। বাঘ শেষমেশ বোর্ড থেকে লাফিয়ে মালিকের কাছে পৌঁছায়, ঠিক বোর্ড ভাঙার আগে।